হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই এম পুশ অন মাই আর্ট জার্নাল। ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে রাখতে চাই। আজকে আমি কিছু বই নিয়ে কথা বলবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলটা বা পেজটা কোনো বুক রিভিউ চ্যানেল না। তাহলে আমি হঠাৎ করে আর্ট ভিডিও না দিয়ে কেন বইয়ের কথা বলবো আজকে, তাই না? তো এটার পেছনের কারণটা হচ্ছে, আমাকে প্রায় সময় অনেকে বলে আমি আর্ট শুরু করব কিভাবে, আর্টের কন্টেন্ট খুঁজে পাই না, টপিকটা খুঁজে পাচ্ছি না, আর্ট করতে গেলে বাকিদেরটা কপি হয়ে যাচ্ছে, সো কিভাবে, তাই না? তো আমাদের আশেপাশে যেসব আর্টিস্টরা আছে বা বাইরে যারা আছে তারা প্রায় সময় বলে কি রেগুলার প্র্যাকটিস করতে। অবভিয়াসলি প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি এই কথাটা বলবো না, আমি দুইটা কথা বলবো। প্র্যাকটিস করতে হবে, 1, 2 প্রচুর বই পড়তে হবে, ঠিক আছে? কারণ বই পড়লে ইমাজিনেশন পাওয়ারটা বাড়ে, তাহলে অবভিয়াসলি তুমি কন্টেন্ট খুঁজে পাবা, টপিক খুঁজে পাবা। তো আমি প্রচুর বই পড়ছি, আই মিন আমার এই বয়সে এসে আমি এনাফ বই পড়ছি, কিন্তু আমি ভালো বুক রিভিউ দিতে পারি না। বই নিয়ে কথা বলতে পারি, বাট I cannot review any books. So আজকে আমি যে বইগুলো নিয়ে কথা বলবো এগুলো একদম বেসিক লেভেলের বই, ঠিক আছে? কারণ বেসিক লেভেলের বলতে মনে করো অনেকে বই পড়া শুরু করবে বা হালকা পাতলা বই পড়ে, রেয়ারলি একটু বই পড়ে, তো তাদের জন্য এরকম মানে টপিকটা থাকবে এরকম: বই পড়া শুরু করতে চাচ্ছি কিন্তু কোন বইগুলা দিয়ে শুরু করব, কেমন? তো বাইরে অনেক গরম সো আজকে আমি যে বইগুলো নিয়ে কথা বলবো এগুলা হচ্ছে এই বইগুলা। এখানে কয়টা বই? এখানে 9টা বই আছে। আর বইগুলা যে খুবই অনেক হেভি, বুঝতে কষ্ট হবে এরকম না, খুব সিম্পল বই। আর এই সবগুলা বই তোমরা রকমারি.com-এ পেয়ে যাবা। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা কিন্তু স্পন্সর্ড না। আমি আমি রকমারির কথা বলতেছি কারণ রকমারিতে বইগুলো পাওয়া যাবে। সো চলো বই নিয়ে একটু কথা বলি। ভিডিওটা বেশি বড় করার ইচ্ছা আমার নাই, কিন্তু কত বড় হবে আই হ্যাভ নো আইডিয়া। সো ফার্স্ট বই, এটা হচ্ছে 6টি কিশোর উপন্যাস, কাজী আনোয়ার হোসেন। এখানে 6টা উপন্যাস আছে, আর এগুলো হচ্ছে মানে মনে করো যারা টিনেজের একদম ফার্স্ট দিকে, ওকে, তাদের জন্য এই বইটা খুব ভালো। এখানে 6টা উপন্যাস আছে, আর উপন্যাসগুলো আই মিন বললাম টিনেজদের, মানে টিনেজ যারা শুরু করলো তাদের জন্য এই বইটা ভালোই। এন্ড দেন জাফর ইকবালের আমি তপু। এই বইটা হচ্ছে যারা স্টুডেন্ট আছো, আই মিন স্কুলে থাকা অবস্থায়, স্কুল স্টুডেন্ট যারা, হাই স্কুল যারা বেশিরভাগ সময়, তারা এই বইটা পড়তে পারো। এটা খুবই সুন্দর একটা বই। আর আমি কোনো বইয়ের কিন্তু ডিটেল বলছি না, স্পয়লার দিব না আমি, এটা কখনোই, এটা আমার খুব বাজে স্বভাব মানে আমি কখনো কোনো বইয়ের স্পয়লার দিই না। তুমি আগে বইটা পড়ো অ্যান্ড দেন জানো, কেমন? দেন হুমায়ুন আহমেদের বিপদ। এটা হচ্ছে একটু মিস্ট্রিয়াস টাইপের আর একটু অ্যাডভেঞ্চারাস এরকম। আর বইটা একটু উইয়ার্ড লাগতে পারে তোমাদের সবার, কারণ হুমায়ুন আহমেদ আমাদের করার কিছু নাই, বাট উই লাভ হিম, রাইট? তো এই বইটা পড়তে পারো। অ্যান্ড দেন তোমরা অনেকে রবিনসন ক্রুশোর নাম শুনছো। আমি যখন হাই স্কুলে ছিলাম তখন হয়তো আমি কোনো একটা ক্লাসে রবিনসন ক্রুশোর বইটা, আই মিন গল্পটা পড়ছিলাম, কিন্তু সেটা খুবই শর্ট করা ছিল। আর এটা হচ্ছে ডিটেইলড স্টোরি, আর এটা কিন্তু ইংলিশ ভার্সনটা না, এটা হচ্ছে অনুবাদ। এটা যেমন স্কুলে যেটা ছিল ওটা কয়েক পেজ ছিল মাত্র, আর এটা 207 পেজের একটা গল্প। ছোটখাটো অ্যাডভেঞ্চার গল্প বলতে পারো, লেখাই আছে ক্লাসিক অ্যাডভেঞ্চার। আর এটা টিনেজদের জন্য বেস্ট একটা বই যারা শুরু করবে। আর যারা অলরেডি অনেক বই পড়ে ফেলেছে তারা, নো, আই ডোন্ট রিকমেন্ড ফর দ্যাম, ওকে? আর আমার খুব প্রিয় একটা বই নেক্সট,
আমার ছেলেবেলা, হুমায়ূন আহমেদ। ও মাই গড! এই বইটা হচ্ছে একটা ম্যাজিক্যাল একটা বই। এটা এত সুন্দর, তোমরা যারা পড়বা তোমরা ভাববা তোমাদের মানে হুমায়ূন আহমেদ যে তার দিনলিপিগুলো লিখছিল, হ্যাঁ, তো মানে দিনলিপিগুলো লেখে নেয়, স্মরণ করতেছে, তোমার মনে হবে যেন মেন ক্যারেক্টারটা তুমি, এমন মনে হবে। বইটা অনেক সুন্দর। সো আমি এটা হাইলি রেকমেন্ড করি এই বইটা। যারা নতুন বই পড়া শুরু করবা, বা অনেক আছে না জীবন কাহিনী পড়তে পছন্দ করে না, কিন্তু ও মাই গড, এই বইটা অনেক সুন্দর। এটাকে অপছন্দ করার মতো মানুষ আমি হয়তো কখনো খুঁজে পাবোও না। যারা পড়ে নাই তাদের কথা বলতেছি না, যারা পড়ছে, আমি যতজনের সাথে কথা বলছি সবাই এই বইটা পছন্দ করছে, কারণ এত সিম্পল একটা বই। এন্ড দেন এখন 2024 সাল, তাই না? আমি এবছর যখন বইমেলায় গেছিলাম তখন একটা বই, এই বই সবিনয় নিবেদন, এই যে এটা একটা মেডিকেল থ্রিলার গল্প। মেডিকেল থ্রিলার মানে হচ্ছে কোনো না কোনো মেডিকেল টার্ম গল্পটার মধ্যে থাকে, আর মেডিকেল থ্রিলার সব গল্প কিন্তু অ্যাডভেঞ্চারাস হয়। কেমন? আর আমি এটা র্যান্ডমলি চুজ করছিলাম, অ্যান্ড আমি খুব খুশি আমি যেটা র্যান্ডমলি চুজ করছি, কারণ এই বইটা অনেক ভালো। অনেক ভালো মানে যারা একেবারে মাইল্ড লেভেলের অ্যাডভেঞ্চার চাও, একটু মিস্ট্রিয়াস চাও, একটু টুইস্ট চাও, তাদের জন্য এই বইটা ভালো। আর এই বইটার লেখক, অথর, ও একটা মেডিকেল স্টুডেন্ট, সো অবভিয়াসলি মেডিকেল থ্রিলার সে অনেক ভালো লিখতে পারবে। অ্যান্ড ও কিন্তু অনেক স্টাবলিশড একটা লেখক, যদিও নাম শোনা যায় নাই, কিন্তু খুব স্টাবলিশড একটা লেখক। সো আই হাইলি রেকমেন্ড ইট। অ্যান্ড দেন তোমরা অনেকে একটু, যারা যেসব লেখকগুলো একটু 90s দিকে ছিল, 90s 80s এই টাইমটাতে ছিল, তাদের লেখা অনেকে পড়তে চাও না, কিন্তু আমি তোমাদেরকে এই উপন্যাসটা পড়তে বলবো, চাঁদের পাহাড়। এটার লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বইটা অনেক সুন্দর, অনেক মিস্ট্রিয়াস, সো এটা অনেক ভালো। আর এটার যে একটা প্রাণীর কথা বলা আছে, বুনিপ, সো আমি কেন যে নাম বলে ফেলছি, আচ্ছা যাই হোক, বুনিপ। তো এটা রিয়েলি আছে নাকি নাই, নাকি এটা একটা মিথ, উই ডোন্ট নো, বাট আমি এই বইটা পড়তে বলবো, এটা খুবই ভালো একটা বই। সো ভিডিওর শেষে চলে আসছি, অ্যান্ড এবার আমি দুইটা ইংলিশ বই নিয়ে কথা বলবো। তার আগে আমি কিছু কথা বলে রাখতে চাই। কথাটা হচ্ছে, শোনো, তোমরা মাত্র ইংলিশ বই পড়া শুরু করবা, তোমাদের উচিত এখন বেসিক বইগুলো পড়া শুরু করা। বেসিক বই মানে আমি টেক্সট বুকের কথা বলতেছি না, লিটারেচারের কথাই বলতেছি, কিন্তু একেবারে ম্যাচিউর বইগুলা, যেমন ইনস্টাগ্রাম ফেসবুকে ছবি দেখো তোমরা, ম্যাচিউর বইগুলো কিনো, কিছু বুঝো না, পড়ো, স্টোরি দাও, ছবি দাও, ও সো ইমোশনাল, সো স্ট্রং, তোমরা বুঝোই নেই, তবু এসব দিচ্ছ, এগুলো খুবই খ্যাত। আমি ডাইরেক্ট বলতেছি, খ্যাত একদম। ম্যাচিউর, সরি, জুনিয়র বই দিয়ে শুরু করো, তারপর তোমরা, আর জুনিয়র বই মানে যে প্লে নার্সারির বাচ্চাদের বই এমন না, গ্রামার ইজি, ভাষাটা ইজি, তোমরা নতুন নতুন ফ্রেজেস শিখতে পারবা, এরকম বই পড়ো। সো আজকের বই যে দুইটা আমি চুজ করছি, এগুলো হচ্ছে উইম্পি কিড সিরিজ মূলত। তো ওই সিরিজের দুইটা বই আমার কাছে আছে, আমি এই দুইটাই পড়েছি, বাড়াবাড়ি করতেছি না, এই দুইটাই পড়েছি, দুটোটাই খুব ভালো, খুবই এন্টারটেইনিং, আর তোমরা অনেক ফ্রেজেস শিখতে পারবা। ঠিক আছে, অনেক ফ্রেজেস শিখলে তোমাদের ইংলিশটা ভারী হবে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, খুবই সিম্পল একটা ভিডিও, আমি একটা ক্লিপে ফুল ভিডিও রেকর্ড করে ফেলছি। তো তোমরা অনেক বই পড়তে পছন্দ করবা আশা করি, কারণ আমি অনেককে বলছি বই পড়ো, কিন্তু আমি আর কয়জনকে মেসেজ দিয়ে বলবো বই পড়ো, আমি কি করতে পারি, বই পড়ো, আমি এত বারবার টাইপ করতে পারবো না। সো বই পড়ো, আর তোমাদের যদি কোনো জানার আগ্রহ থাকে, বা তোমরা এমন কোনো বই পড়তেছো এখন, কমেন্টে জানাতে পারো কেমন লাগতেছে, বা কোন বইটা পড়তেছো, আমার ভালো লাগবে। আর যদি কোনো বুক রিভিউ চ্যানেল চাও,
প্রপার একটা বুক রিভিউ চ্যানেল চাও, তো তোমরা ইউটিউব অ্যান্ড ফেসবুক দোনো জায়গায় একটা পেজ অ্যান্ড চ্যানেল খুঁজে পাবা, লিভ অন বুকস। বইটা সরি চ্যানেল অ্যান্ড পেজটা খুবই ভালো। আমি তো রেগুলার ফলো করি অ্যান্ড আই লাভ দ্য কন্টেন্ট ক্রিয়েটর। ইয়াস, তো তোমরা ওখানে প্রতিটা বইয়ের এখানে যে বইগুলো আছে এগুলোর কথা বলতেছি না, মানে ওখানে খুবই ভালো ভালো বইয়ের কালেকশানের বুক রিভিউ করা আছে। অ্যান্ড ভবিষ্যতেও হয়তো আমরা নতুন নতুন ভালো ভিডিও অ্যান্ড বুক রিভিউ পেতে পারি, তো তোমরা ওটাকে ফলো করতে পারো। সো ভিডিওটা এতটুকুই ছিল। আমার চ্যানেল অ্যান্ড পেজের থেকে খুবই আলাদা একটা ভিডিও ছিল আজকের ভিডিওটা। সো থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।